সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত আয়োজক মেহবুব মল্লিক। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। স্কুলে অনুষ্ঠানের সময় স্টেজে চড়াও আয়োজক, অন্য গান গাওয়ার দাবি মেহবুব মল্লিকের। লগ্নজিতা রাজি না হওয়ায় হেনস্থা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, একটা স্কুলের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে এই রকম একটা ঘটনা সত্যি অনভিপ্রেত, কিন্তু ঠিক কি হয়েছিল একবার জানতে চাইবো প্রথমে তোমার কাছে। স্কুলের অনুষ্ঠান এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মঞ্চে গাইছিলেন একবারে পরিচিত গায়িকা, নামী গায়িকা লগ্নজিতা। তার একটি গান গাওয়া নিয়ে প্রতিবাদ করার মতো করে যিনি স্কুলের আবার কর্মকর্তা, তিনি উঠে গিয়ে বলেন এ গান চলবে না। একেবারে বলা যায় শিল্পীর কণ্ঠ রোধ করার চেষ্টা, এবং একেবারে ভরা মঞ্চের সামনে দর্শক ভর্তি, তখন কিনা লগ্নজিতা গাইছিলেন সেই গান, তার গাওয়া গান নিয়ে কিন্তু বলা যায় যে উনি ওই যে ধৃত, যিনি যাকে গ্রেপ্তার করা হয়েছে তমশ্রী, সে চড়াও হয় এবং বলে এ গান চলবে না, এখানে অন্য গান গাইতে হবে। রীতিমতো বিতর্কিত কথাবার্তা বলতে থাকেন, যে কথাগুলো নিয়ে বলা যায় যে উত্তেজনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা যে পরিস্থিতি তৈরি হয়, সেখানে রীতিমতো হেনস্থার শিকার হয়ে লগ্নজিতাকে বেরিয়ে আসতে হয়। থানাতে, ভগবানপুর থানাতে অভিযোগ জানিয়েছেন, এবং জানানোর পর পুলিশ পদক্ষেপ গ্রহণ করে মূল অভিযুক্ত, যিনি মূলত একজন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তাকে কোর্টে পাঠানো, নিজেদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং গোটা ঘটনা নিয়ে কড়া পদক্ষেপের দিকে যাচ্ছে পুলিশ। পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়ে দিয়েছেন, একই সঙ্গে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত পুলিশ করছে এবং সেখানে বড় পদক্ষেপ নিতে পারে বলে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিনা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক জগতের শিল্পী গায়িকা, তাকে হেনস্থা করা এবং তা নিয়ে বলা যায় যে পুলিশের যে তৎপরতা, সেটা বেশ সুজিত, সঙ্গে থাকো। এই গোটা ঘটনা নিয়ে স্কুলের অভিভাবক যারা রয়েছেন তারা কি বলছেন দেখি। পেরেন্টস হিসেবে আমরা টুকটাক কাজে নিজেদের মতো অনুষ্ঠানের শেষের পথে প্রায় ব্যস্তও ছিলাম। তো এ সময় শুনেছিলাম যে একটা ঝামেলা কিছু হয়েছিল, কিছু একটা সিন ক্রিয়েট তো স্টেজের মধ্যে হয়েছিল, যেটা আমাদের মানে খুব একটা হয়নি, সামনে নয়। দেখলাম, তারপর ম্যাডাম বেরিয়ে গেলেন। এবার সবাই সেখানে সাধারণ মানুষ, পাবলিক হিসেবে আমরা যেটুকু পেরেন্টস হিসেবে ছিলাম, আমরা বুঝলাম যে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, যেটার জন্য উনি সিন ক্রিয়েট করে বেরিয়ে গেছে। এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে যে সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থা, থানায় অভিযোগ নিতে এবং পুলিশে অভিযোগ জানানো হয়েছিল লগ্নজিতার তরফে, এবং সেই অভিযোগের পর কি আপডেট জানাবে মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, দেখো তমশ্রী, গোটা বিষয়টি নিয়ে আমি দুটো কথা বলছি। যে প্রথমত লগ্নজিতার তরফ থেকে জানা গিয়েছে যে এই ঘটনায় তিনি এক কথায় বাকরুদ্ধ, স্তম্ভিত এবং হতবাক, কারণ তিনি একজন শিল্পী এবং বহু জায়গায় তিনি অনুষ্ঠান করে বেড়ান। সুতরাং শিল্পীর গান চুজ করার স্বাধীনতা কি তার নেই, তেমন একটা প্রশ্ন লগ্নজিতা তুলেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে নিরাপত্তা কোথায়, অর্থাৎ লগ্নজিতা নিজের পার্সোনাল বাউন্সার বা সিকিউরিটি নিয়ে অনুষ্ঠানে যান না, যারা আয়োজক তারাই কিন্তু সিকিউরিটি বা সুরক্ষার ব্যবস্থা করে থাকেন। সেক্ষেত্রে তিনি বলছেন যে আমার সুরক্ষা বা নিরাপত্তা কোথায়। গোটা ঘটনায় লগ্নজিতা এখনো কিন্তু ট্রমায় রয়েছেন, এবং তিনি আইনি বিষয়টা, যেটা অভিযোগ জানানো হয়েছে থানায়, তার আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন। আজকে দুপুরের পর তিনি বলেছেন তিনি গোটা বিষয়টা সংবাদ মাধ্যমকে জানাবেন, এবং তিনি কি পদক্ষেপ নেবেন এবং তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল গতকাল। কারণ তিনি যখন প্রথম থানায় গিয়েছিলেন, লগ্নজিতা বলছেন যে সেখানকার ওসি কিন্তু তার অভিযোগ নিতে চাননি। অনেক অনুরোধ করায় এবং নানা বাগবিতণ্ডার পরে কিন্তু ডায়েরি করেন, এবং থানা থেকে বেরিয়ে বাইরে কিন্তু লগ্নজিতাকে হুমকি দেওয়া হচ্ছিল যে গোটা বিষয়টা যেন মিটমাট করে নেন তিনি। সামগ্রিক বিষয়টা নিয়ে লগ্নজিতা যেটা জানিয়েছেন যে তিনি একটা ট্রমার মধ্যে রয়েছেন, একটা বড় মানসিক আঘাত পেয়েছেন, কারণ মঞ্চে উঠে একজন আয়োজক, যিনি স্কুলের মালিক বলা যায়,
যায়, যার নাম উঠে আসছে মেহবুব মল্লিক, তিনি এসে প্রায় তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেন। সুতরাং তিনি বলছেন যে তাহলে একটা অনুষ্ঠান করতে গিয়ে একজন শিল্পীর স্বাধীনতা কোথায়? তিনি যদি তার পছন্দের গান গাইবার জন্য অনুরোধ করেও থাকেন, তাহলে তিনি 7টি গান গিয়েছিলেন। তিনি তো 8 নম্বর বা 9 নম্বর 10 নম্বর গান শোনেননি। পরবর্তীকালে তো সবার পছন্দের গানই গাওয়া হতো। এমনটাই কিন্তু লগ্নজিতা নানা ধরনের অভিযোগ তুলেছে এবং বাকিটা অবশ্যই সময় বলবে। এবং লগ্নজিতা কি বলেন আজকে বিকেলে, পরবর্তী কি পদক্ষেপ নেন, সেটা বিকেলের পরই কিন্তু আমরা আপডেট দিতে পারবো। বেশ, সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থা, থানায় অভিযোগ নিতে গড়িবেশি বলেও দাবি। দীর্ঘ অপেক্ষার পর অভিযোগ দায়ের বলে দাবি। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। পুলিশ সুপারের ওসি বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। ভগবানপুর ইনসিডেন্ট নিয়ে যেটা লেটেস্ট আপডেট, যে মূল অভিযুক্ত মেহবুব মল্লিক, যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক, উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক, তাকে আমরা অ্যারেস্ট করেছি। ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব। আর ভগবানপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি। এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে। আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টেও ব্যবস্থা নেব। আর এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, দেখুন। কোনো সংস্কৃতির মনস্ক মানুষ যেই হন না কেন, তিনি তার জাত ধর্ম যাই হোক, তার এই ধরনের কথা বলা ঠিক না। যিনি বা যে বলেছেন, আমার মনে হয় সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা হয়তো সেই লোকটার ব্যক্তিগত সমস্যা। সুতরাং এটা নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছু নেই। যিনি বলেছেন এটা ব্যক্তিগতভাবে তার অন্যায়। যে শিল্পী গান করেছে, আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, সে তার গানটি রেন্ডার করেছে। তাতে যদি একজন কারোর ব্যক্তিগত প্রবলেম হয়, সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার আছে বলে আমার মনে হয় না।